দশম শ্রেণীর আমার প্রিয় ভাই ও বোনেরা, তোমরা যারা চক্রবৃদ্ধি, সুদ বা সমাহার বৃদ্ধি বা হ্রাস তোমাদের লেসন 6-এর এই যে অঙ্কগুলো করতে অসুবিধা হচ্ছে বা তোমরা বোঝো না, তো তোমরা আমার এই চ্যানেলটিকে ফলো করতে পারো। আমি তোমাদের জন্য যতটা সহজভাবে বলা যায় সেভাবে বলে অঙ্কগুলো তোমাদের সমাধান করে দিচ্ছি, তোমরা দেখে নাও। কষে দেখি 6.1-এর প্রথম 1 নম্বর অঙ্কটি তোমরা দেখো কি বলছে। আমার কাছে 5,000 টাকা আছে, আমি ওই টাকা একটি ব্যাংকে বার্ষিক 8.5% চক্রবৃদ্ধি সুদের হারে জমা রাখলাম। 2 বছরের শেষে সুদে আসলে মোট কত টাকা পাব? হিসাব করে লিখি। তো এই যে অঙ্কটি, এই অঙ্কটি দু তিনটা মেথড আছে। আমি প্রথমে একটা মেথডে করছি, তারপর তোমাদের দ্বিতীয় মেথড দেখাবো। দেখো আমরা কি করলাম, এখানে আসল আমাদের 5,000 টাকা ছিল, সুদের হার ছিল 8.5 অর্থাৎ 8.5%, সময় ছিল আমাদের 2 বছর, আর সুদ আসল হচ্ছে বলছে কত। তো বন্ধুরা, এটা দুইটা মেথড আছে, আমি তোমাদেরকে দুটো মেথডেই দেখাচ্ছি কিভাবে করে। প্রথমত এর একটা ফর্মুলা রয়েছে, ফর্মুলাটা হচ্ছে পি 8.5%, সময় হচ্ছে আমাদের 2 বছর, সময় আমাদের কত? 2 বছর। এবার বলছে যে এই যে 2 বছরে আমাদের সুদ আসল মোট কত টাকা হবে। তাহলে আমরা এখানে কি লিখব, যে 2 বছরে সমূল চক্রবৃদ্ধি, 2 বছরে সমূল চক্রবৃদ্ধি। সমূল চক্রবৃদ্ধি বন্ধুরা হচ্ছে এখানে আসলও থাকবে এবং তার সঙ্গে সুদটাও থাকবে। আসল এবং সুদ মিলে যেটা হয় সেটা করলে সমূল চক্রবৃদ্ধি। তো সমূল চক্রবৃদ্ধি একটি সূত্র হচ্ছে 1 প্লাস রেট বাই 100, তার উপরে থাকবে n, এত টাকা। তো এই হচ্ছে আমাদের সূত্র। তো এইভাবে অঙ্কটিকে শর্টকাটে করা যায়, বা তার অন্য কোনো নিয়মও আছে। তোমরা দেখো, আমি একটা একটা করে মেথড তোমাদের দেখানোর চেষ্টা করি। তো এখানে পি মানে এই দেখো প্রিন্সিপালের পি এটা। তো এখানে প্রিন্সিপাল যেটা দেওয়া আছে 5,000, তোমরা এখানে 5,000 লিখে দেবা, ইন্টু প্লাস 1 প্লাস আর রেট হচ্ছে এটা বন্ধুরা, সুদের হারকে আমরা আর দিয়ে চিহ্নিত করি, তো এটা হলো 8.5, আর আমাদের কি বলছে, এর নিচে 100 দেওয়াই আছে, আর এখানে যে এন আছে, এন হচ্ছে আমাদের সময়, এন সমান সমান সময়, এটা মনে রাখতে হবে। এন সময় সময় আমাদের কত আছে? 2 বছর। তো এইটাকে আমরা ক্যালকুলেশন করলে আমরা আমাদের উত্তর পেয়ে যাব। তো এখানে কি বলছে দেখি, এটা কি করার আছে। তো এখানে আমরা কি করব, 5,000 5,000ই থাকবে, আর এখানে আমরা কি করব, এটাকে আমরা লসাগু করে নিব। তোমরা এখানে কি করো, এটার নিচে কোনো চিহ্ন নেই, কোনো নাম্বার নেই, মানে নিচে 1 আছে, তাহলে 100 আর 1 এর যদি তোমরা লসাগু করো তাহলে 100ই হবে। 1 দিয়ে যদি তোমরা 100কে ভাগ করো, 1 দিয়ে আমরা যদি 100কে ভাগ করি তাহলে কি হবে, 1 1 1, আর এই যে 2টা শূন্যর জন্য এখানে 2টা শূন্যই হবে, তাই না? যদিও এখানে একটা শূন্য প্রথমে মিলবে আর একটা শূন্য পরের বার তোমরা মেলাবা, তো 100ই পাইলাম। তো কি হয়ে যাবে, এখানে 100, এই যোগ চিহ্নটা দাও, দিয়ে এবার তোমরা কি করবে, 100 দিয়ে 100কে ভাগ করলে কত বের হয়? 1 বের হয়। 1 দিয়ে যদি তোমরা এটাকে গুণ করো তাহলে কি হয়ে যাবে, 8.5ই থাকবে, হয়ে গেল। আর উপরে কি হবে, 2, এদিকে হয়ে গেল এটা টাকা। এবার দেখো 5,000 5,000ই থাকবে এখানে। দেখো এটা আমরা কি করব, এখানে
এটা যদি আমরা 100 সঙ্গে যদি আমরা যোগ করি, এখানে তোমরা কি করবে, একটা দশমিক দিবে, দিয়ে এটা যোগ করবে। দশমিকের ওপারে থাকবে 5 আর এপারে থাকবে 8। তাহলে যদি এটা আমরা যোগ করি তাহলে কত, 5 আর 0 যোগ করলে 5ই, এখানে 8 আর 0 যোগ করলে 8, আর এখানে 10 যেটা আছে 10ই থাকবে। তাহলে 108, এটা মুখে হয়ে যায়, 100 আর 8 হচ্ছে 108, 108.8। তাহলে এটা কি হবে, 108.5 আর নিচে হয়ে যাবে 100। এটা আবার উপরে স্কোয়ার দেওয়া আছে, এদিকে টাকা যেটা আছে তোমরা টাকাই লিখবে। এবার তোমরা কি করতে পারো, এবার আমরা কি করব, এইটারও স্কোয়ার এইটারও স্কোয়ার বের করব। তো এটার স্কোয়ার মানে বুঝতেই পারছো কত হবে, এটা 5000, এটার সাথে আমরা গুণ করে দিব কত, 1008.5 গুণন 1000 কত, সরি 108.5 এটা চলে যাবে এখানে। আর এখানে 100 যেটা, 100টার উপরে স্কোয়ার আছে মানে 100টা দুবার গুণন 100। আমি ব্র্যাকেটের ভেতর থেকে বের করে দিলাম, বের করে দিয়ে আমরা অঙ্কটা ক্যালকুলেশন করব। তো এখানে দেখো এক ঘর, এখানে এক ঘর, দুই ঘর আছে। দুই ঘরের জন্য আমরা কি করব, নিচে আরও একটা এক লিখে দুইটা শূন্য দিয়ে দিব। তোমরা এরকমই করবে, যদি এক ঘর আগে দশমিক থাকে তাহলে নিচে এক দিয়ে একটা শূন্য, তাহলে এখানে এক ঘর আগে একটা দশমিক, এইখানে এক ঘর আগে একটা দশমিক, তার মানে কি দুই ঘর আগে দশমিক আছে, তাহলে আমরা কি করলাম, এক দিয়ে দুইটা শূন্য নিয়ে নিলাম। এইবার তোমরা কি করো, উপরে শূন্যগুলোর সাথে নিচের শূন্য তোমরা কেটে দিতে পারো। এই উপরে 3টা শূন্যর সাথে নিচের 1 শূন্য 2 শূন্য আর এখান থেকে একটা শূন্য কেটে দাও, 3 শূন্য কাটা হয়ে গেল। তাহলে আমাদের থাকলো কত, নিচে 10 থাকলো আর 100 থাকলো। তাহলে এইবার আমরা কি করব, নিচে এই 10 আর 100 যদি আমরা গুণ করি তাহলে কি হয়ে যাবে, বিষয়টা হয়ে যাবে 1 দিয়ে 3টা শূন্য হয়ে যাবে, হলো নিচেরটা। আর উপরেরটা তোমরা গুণ করে একেবারে নিয়ে আসো, ওদিকে জায়গা নেই, আমি এখানে রাফ করে দিচ্ছি। দেখো এখানে কি আছে, 085 আর কত আছে এখানে, 085 যদি গুণ করি কি আসে দেখো, 5 5 25, 5 8 40, 40 আর 2 42, 42 এর 2 হাতে 4, 5 0 0, 0 সঙ্গে 4 যোগ করলে 0 আর 4 হয়ে যাবে 4, 5 একে 5, এক ঘর কাটলাম। 5 8 40, 40 এর 0 হাতে আছে 4, 4 4 এ 16, 16 আর হাতের 4 হয়ে গেল 20, 20 0 হাতে আছে 2, 8 0 0, 0 সঙ্গে 2 যোগ করলে হয়ে যাবে 2 আর 5 একে 5, তাহলে এখানে আমরা পাইলাম কত, এটা হয়ে যাবে 8। আমরা কি করলে, তার মানে হলো 58 86, এটা হয়ে যাবে 6 125 এত টাকা। তো তোমরা কি করলে, তোমরা লিখে দিবে, এটা রাফ তোমরা সাইডে ডান পাশে করে নিবে। তো এত টাকা কি হলো, আমাদের সমূল চক্রবৃদ্ধি হলো। যেহেতু আমাদের উত্তরের কথা বলছে যে 2 বছরের শেষে সুদে আসলে মোট কত টাকা পাবো, তাহলে আমাদের উত্তর লিখতে হবে যে 2 বছরের শেষে সুদে আসলে মোট, যে উত্তরটা বের হয়েছে সেটা তোমরা বসাবা। দেখো তাহলে আমরা কি লিখব, উত্তর লিখব 2 বছর শেষে সুদে আসলে 5886.13 টাকা পাবো। এবার এই অঙ্কটাকে আমরা অন্য আরেকটা পদ্ধতি দিয়ে তোমাদের সামনে করার চেষ্টা করি, দেখো তোমাদের কেমন লাগে। তো আমরা কি করব, এখানে সেকেন্ড পদ্ধতি বা দ্বিতীয় পদ্ধতি, তোমাদের যেটা পছন্দ তোমরা সেভাবে করবে। তো এখানে আমরা কি লিখব, যে প্রথম
প্রথম বছর মোট আসল টাকা, প্রথম বছর মোট আসল টাকা আমাদের ছিল 5,000 টাকা, তাই না? সুতরাং প্রথম বছর চক্রবৃদ্ধি সুদ হবে, এই যে 5,000 টাকা আছে এইটার সঙ্গে আমরা কি করব, গুণ করব। কি গুণ করব, আমাদের আসলটা কত ছিল, 8.5% ছিল, তাই না? তাহলে 8.5 আর নিচে হয়ে যাবে 100। আর কত বছর, প্রথম বছর যেহেতু করা হয়েছে তাহলে আমি এটাকে 1 বছর ধরে নিলাম। এখানে দশমিকটা তুলে এখানে একটা শূন্য দিয়ে দিলাম। এবার দেখো এই যে নিচে 3 শূন্যর সাথে উপরের 3 শূন্য কাটা, তাহলে এখানে আমরা কত পাইলাম, এই যে 8.5 85 হলো, 85 কে 85কে 5 দিয়ে গুণ করবো, 5 5 25 5, হাতে আছে 2, 2 5 8 40 আর 2 42, তাহলে 425 টাকা হইল আমাদের সুদ, তাই না? এইবার আমরা কি করব, দ্বিতীয় বছর, আমি 2 লিখে 29 লিখলাম, মানে দ্বিতীয় বছরে মোট আসল, আমাদের আসল টাকা কত ছিল, 5,000 টাকা ছিল, তাই না? 5,000 টাকার সঙ্গে এই 425 টাকাটা তোমরা যোগ করে নেবে। আমি এখানে পাশে রাফ করে নিচ্ছি, 25 টাকা হয়ে যাবে, তাই না? 5425 যদি যোগ করি কত দাঁড়াচ্ছে, 5425 টাকা, তাই না? 5425 টাকা হয়ে গেল দ্বিতীয় বছরের আসল টাকা। তাহলে সুতরাং দ্বিতীয় বছরে চক্রবৃদ্ধি সুদ হবে 8%। তাহলে এখানে দশমিকটা ছিল, দশমিকটা তুলে দিয়ে আমরা কি করলাম, নিচে 10 লাগালাম। আর আমরা কত বছরের জন্য, 1 বছরের জন্য। এবার এটা আমরা কি করব, দেখো এখানে যেহেতু নিচে 1-এর সঙ্গে 3টা শূন্য রয়েছে, আমরা এটা উপরের সঙ্গে কোনো রকম ছেড়ছাড় কাটাকাটি করব না। আমরা কি করব, সরাসরি এই পুরো নাম্বারের সঙ্গে এই 85 গুণ করব এবং যেটা গুণফল পাবো ওই গুণফলের মধ্যে আমরা ঘর গুণে দশমিক বসিয়ে দেবো। তাহলে দেখো এটাকে তোমরা কীভাবে করবে, 5425 এটাকে যদি আমরা 85 দিয়ে গুণ করি, তাহলে দেখো 5 5 25, 25 5, হাতে আছে 2, 2 হয়ে গেল 5, 2 আর 0 যোগ করলে 2, 1 আর 0 যোগ করলে 1, 7 4 11, হাতে আছে 1, 2, সেটা হলো 46 হচ্ছে এটা। তার নিচে কত আছে, 1 দিয়ে 3টা শূন্য। তোমরা কি করবে, কোনো রকম ভাগটা কিচ্ছু করতে হবে না, তোমরা 1 2 3, 1-এর সঙ্গে 3টা শূন্য আছে, উপরে 1 2 3 করে আগে দশমিক লাগিয়ে দাও। আগে লিখে নিই নাম্বারটা 625, তাহলে 1 2 3 1 2 3, তাহলে তোমরা এখানে দশমিকটা এভাবে দিয়ে দিবে, ব্যাস এটাই হয়ে যাবে। এতটা কি লিখব, মোট সমূল চক্রবৃদ্ধি হলো, সমূল 4 আর 4 যোগ করলে 8 আর 5 5, তাহলে এখানে আমরা পেলাম কত, 88 86 পেয়ে গেলাম এখানে আমরা। এবার কি করব, 0.125 চক্রবৃদ্ধি, তাই না? তাহলে উত্তরও সেমেটাই লিখে দিব আমরা। 3 নাম্বার ঘরের যে নাম্বারটা থাকে এটা যদি 5 থাকে বা 5-এর চেয়ে বেশি থাকে, তাহলে তোমরা কি করবে, এটা তুলে দিবে। তুলে দিয়ে কি করবে, তার সামনের যে নাম্বারটা আছে তার সঙ্গে 1 যোগ করে দিবে। তাহলে 1 যোগ করে দিলাম, হয়ে গেল 13। তাহলে এত টাকা হয়ে গেল আমাদের সমূল চক্রবৃদ্ধি। তোমরা অঙ্কগুলো করার চেষ্টা করছি।
আমার প্রিয় ভাই বোনেরা, তোমরা দেখো আমাদের দ্বিতীয় যে অঙ্কটা সেইখানে কি বলছে, 5,000 টাকার বার্ষিক 8% চক্রবৃদ্ধি সুদের হারে 3 বছরে সমূল চক্রবৃদ্ধি কত হবে নির্ণয় করি। তো আমার ভাই বোনেরা তোমরা দেখো এখানে সব একই আছে, টাকাটা একই আছে আগের অঙ্কের মতোই, পার্সেন্টেজটা একটু চেঞ্জ হয়েছে, আগে 0.5 বেশি ছিল, এবারে কম আছে। বছরটা আগে 2 বছর ছিল, এখন 3 বছর হয়েছে। তার আর কি বলছে, সমূল চক্রবৃদ্ধি। এই যে সমূল চক্রবৃদ্ধি আর সুদ আসলের ব্যাপারটা একই। সমূল চক্রবৃদ্ধি মানে মূল মানে আসল টাকার তো থাকবেই, তার সাথে কত টাকা সুদ হলো সেটাও থাকবে। এটা কত সেটা বের করতে বলছে। তো চলো আমরা দ্বিতীয় পদ্ধতিতে এই অঙ্কটা সমাধান করার চেষ্টা করি। আমরা লিখে নিলাম আসল 5,000 টাকা, সুদের হার 8%, সময় হলো 3 বছর, সমূল চক্রবৃদ্ধি কত, এটা আমরা বের করব। চলো দেখি সমূল চক্রবৃদ্ধি দ্বিতীয় পদ্ধতিতে বের করব। প্রথম মোট আসল টাকা, আমরা জানি আমাদের মোট আসলটা 5,000 টাকা, সুতরাং প্রথম বছরে আমাদের 5,000 টাকা, তার সাথে যদি আমরা 8 করব, আমরা এইখানে দেখো এই 2 শূন্যর সাথে তোমরা এই 2 শূন্য কেটে দাও, তাহলে নিচে আর কোনো কিছু রইলো না, এই 1 1 তো এটার সাথে চলে গেল, বা 1 থাকলে কোনো ব্যাপার না। 8 দিয়ে তোমরা শূন্যকে যদি গুণ করো 8 শূন্য 0, আর 5 দিয়ে যদি তোমরা 8কে গুণ করো 5 8 40, তাহলে তোমরা হয়ে গেল 400 টাকা। তাহলে বন্ধুরা প্রথম বছর কত হলো, প্রথম বছর 400 টাকা সমূল চক্রবৃদ্ধি পেলাম আমরা, তাই না? তাহলে এবার আমরা দ্বিতীয় বছর মোট আসল টাকা, মোট আসল 400 টাকা আমরা যোগ করি, তাহলে কত হয়, 5,400 টাকা হয়, অর্থাৎ 5400 টাকা হয়। তাহলে আমরা সরাসরি এখানে 5400 টাকা লিখতে পারবো। লিখলাম 5400 টাকা। সুতরাং দ্বিতীয় বছর মোট সমূল 5400 টাকা তো আমাদের আছেই, এটার 8%, উপরে 8 নিচে 100, 1 বছর, তাই না? 1 বছর করে দিলাম। এই 2 শূন্যর সাথে এই 2 শূন্য কেটে দিলাম, তাহলে থাকলো কত, 1-এর কোনো ইয়ে নেই, 8 একে 8, 8 দিয়ে পুরোটাকে গুণ করলে আমাদের সুদ বের হয়ে যাচ্ছে। 4 8 32, 32-এর 2 হাতে আছে 3, 5 8 40, 40 আর 3 43। তাহলে এখানে বন্ধুরা 432 টাকা সুদ, তাই না? আমাদের বছরটা তৃতীয় হবে 5400 টাকা, তো আমাদের দ্বিতীয় বছরের আসল ছিল, তারপরে এখানে আরও 432 টাকা সুদ হয়ে গেছে। তোমরা সাইটে এটা যোগ করে নিতে পারো, আমি যোগ করে নিলাম। কত, 54, এটা তোমার তৃতীয় বছরে আসল টাকা ধরা হবে এটাকে। এবার দেখো এটাকে যদি তৃতীয় বছরের আসল টাকা ধরি, তাহলে কি হচ্ছে, সুতরাং 58 32 গুণন 100, এটা সবাই কিন্তু উপরে আছে, অর্থাৎ এটাকে সাজালে কি দাঁড়াচ্ছে, 100। তো আমরা কি করব, সবগুলোকে গুণ করে দিই, গুণ করলে কত হয়, 8 একে 8, 8 দুগুণে 16, 16 6, হাতে আছে 1, 1 3 8 24, 24 আর 1 25, 25-এর 5 হাতে আছে 2, 2 8 8 64, 64 65 66, 66 6 হাতে আছে 6, 5 8 40, 40 আর 6 46, আর নিচে কত আছে, 100। তো এখানে আমরা কি করব, 1 ঘর 2 ঘর, 2টা শূন্য আছে, 2 ঘর আগে শূন্য বসিয়ে দেব, 4 6 6.56, অর্থাৎ 466 টাকা 56 পয়সা হয়ে গেল আমাদের তৃতীয় বছরের চক্রবৃদ্ধি সুদ। এই মোট 3 বছরের আসল যেটা, এটার সাথে সুদ টুদ সব অ্যাড হয়ে আছে, এটা আর এটা, এই দুটো যোগ করলে আমাদের হয়ে যাচ্ছে। তাহলে 58 32 এত টাকা, এই দুটো যোগ করলে আমরা টাকাটা পেয়ে যাব। তো এটা যোগটা কেমন করে করব আমরা, দশমিক আছে, তো দশমিক আর যোগ দাও,
তাহলে এখানে 56 56ই হবে দশমিক, এখানে হয়ে যাবে 8, এখানে 6 3 9 আর 8 4 12, 12 2 হাতে আছে 1 6, তাহলে গিয়ে দাঁড়াচ্ছে 62। আমরা তাহলে এটা উত্তরটা লিখে দিই। কি লিখব? 9056 টাকা। 3 নাম্বার অঙ্কটা দেখো, গৌতম বাবু 2000 টাকা বার্ষিক 6% চক্রবৃদ্ধি সুদের হারে 2 বছরের জন্য ধার নিয়েছেন। 2 বছর পরে তিনি কত টাকা চক্রবৃদ্ধি সুদ নেবেন তা হিসাব করে লিখি। তো বন্ধুরা ঠিক আগের অঙ্কটার সঙ্গে দেখো, আগে ছিল 5000, এখন হলো 2000। আগে ছিল 8% ছিল চক্রবৃদ্ধি মানে সুদের হার, এখন হচ্ছে 6%। তো ডেটাগুলো শুধু চেঞ্জ হয়েছে। আর বছর ছিল 3 বছর, এখন হলো 2 বছর। ঠিক আছে, এবং দেখো এখানে বলছে সমূল চক্রবৃদ্ধি কত, আর আমাদের এখানে বলছে 2 বছর পরে তিনি কত টাকা চক্রবৃদ্ধি সুদ দেবেন। অর্থাৎ আসল তো দেবেনই, তার সঙ্গে সুদ কত দেবেন, খালি সুদটা আমাদের উত্তরে দেখাতে হবে যে তিনি এত টাকা সুদ দেবেন। তো চলো দেখি অঙ্কটা এবার কষা যাক। প্রথম বছর মোট আসল, প্রথম বছর তাই না 2000 টাকা, দু জায়গায় হলো কোনো ব্যাপার নয়। প্রথম বছরে মোট 1000 টাকা, এবং যেহেতু আমাদের এখানে এবারের পার্সেন্টেজ দ্বারা 6%, তাহলে উপরে 6 নিচে 100 আর 1 বছর। তো এখানে আমরা কি করব, দেখো এই 2 শূন্যর সাথে এই 2 শূন্য কেটে দিলাম, 6 1 6, 6 2 12, আর তার সাথে একটা শূন্য, অর্থাৎ 120 টাকা আমাদের প্রথম বছরে সুদ পাওয়া গেল, তাই না। মোট আসল টাকা, দ্বিতীয় বছরে মোট আসল টাকা 2120 টাকা হয়ে যাবে আমাদের। 220 গুণন 6%, উপরে 6 নিচে 100/1, 100 × 1 বাই হবে না, এই শূন্যর সাথে এই শূন্যটা কেটে দিলাম। তাহলে কেটে দেওয়ার পর দেখো 6 1 6, 6 দিয়ে এটা পুরোটাকে গুণ করবো, 6 2 12, 2 হাতে আছে 1, 6 1 6 আর 1 7, আর 6 2 12, এত, তার নিচে 10 আছে, অর্থাৎ এটা তোমরা এখানে শূন্য লাগাতে পারবে 2 এর পরে। মোট সমূল হবে তাহলে 2120 টাকা, তো 2 বছরের সমূল চক্রবৃদ্ধি পেয়ে যাব। তো এটা আমরা যোগটা পাই, দশমিক উপরে 7, 2 2 4, 1 আর 1 2, আর হয়ে গেল 2। তাহলে আমরা কত দাঁড়ালো, 2247 টাকা 2 বছরে মোট চক্রবৃদ্ধি সুদ দিতে হবে। যদি বাদ দিই তাহলে কি দাঁড়ায়, বিয়োগ, আর এখানে হলো 24, এখান থেকে 2, অর্থাৎ 2 বছরে মোট কতটা, দুবার হয়ে গেল, মোট চক্রবৃদ্ধি সুদ হবে 247 টাকা 20 পয়সা। চলো পরের অঙ্কটি। নাম্বার অঙ্কটিতে কি বলছে দেখো, 30,000 টাকার বার্ষিক 9% চক্রবৃদ্ধি সুদের হারে 3 বছরের চক্রবৃদ্ধি সুদ কত নির্ণয় করি। তো আমরা দেখো আগে যে টাকা ছিল 2000, এখন 30,000 হয়ে গেল। আগে ছিল 6%, এখন হয়ে গেল সেটা 9%। আগে বলছে 2 বছর, এখন হয়ে গেল 3 বছর। এবং আগে বলছে যে কত টাকা চক্রবৃদ্ধি সুদ নেবেন, এবারও দেখো বলছে 3 বছরে চক্রবৃদ্ধি সুদ কত নেবেন। তাহলে বিষয় তো একই, চক্রবৃদ্ধি সুদ বের করতে হবে এবং সেম আগের প্যাটার্নে যাবে, শুধু ডেটাগুলো আলাদা হবে। তো আমাদের আসল টাকা 30,000 টাকা, সুদের হার 9%, সময় হচ্ছে 3 বছর, আমাদের চক্রবৃদ্ধি সুদ কত সেটা আমরা বের করব। তাই ধরে মোট আসল 30,000 টাকা, সুতরাং প্রথম বছরে মোট চক্রবৃদ্ধি সুদ 1 বছর, প্রথম 1 বছরের সুদ এটা। তাহলে এই 2 শূন্যর সাথে এই 2 শূন্য কেটে দিলাম, দেখো 9 0 0 9 0 0, 3 নং 27, 2700 টাকা।
তাহলে প্রথম বছর তো সুদ হয়ে গেল আমাদের 2700 টাকা। প্রথম বছর আমরা সুদ বের করে নিলাম 2700 টাকা। তাহলে প্রথম বছরের সুদ সহ যে আসলটা ছিল এটা দ্বিতীয় বছর আসল হয়ে যাবে। তাহলে আমরা লিখব দ্বিতীয় 700 টাকা, তাই না? এটা হলো আমাদের দ্বিতীয় বছর। মোট চক্রবৃদ্ধি সুদ হয়ে যাবে 32,700 টাকা। 200 কেটে দিলাম, সেম আগের মতো আমরা গুণ 2943 টাকা হয়ে গেল আমাদের সুদ। মোট আসল কত দাঁড়াবে? 3203 টাকা। তাহলে এটা আমাদের তৃতীয় বছরে আসল হয়ে গেল। সুতরাং তৃতীয় বছরে মোট 30,693, তার হচ্ছে 9%, 9/100, 3 নং 27, এটা 9 কে 9 দিয়ে পুরোটাকে গুণ করবো। 3 নং 27, 27-এর 7 হাতে আছে 2, 9 নং 81, 81, 82, 83, 83, 3 হাতে 8, 6 নং 54, 54 আর 8 54, 55, 56, 57, 58, 59, 60, 61, 62, 62, 2 হাতে হচ্ছে 6, 6, 5 নং 45 আর 6, 51, 51 1 হাতে আছে 5, 3 নং 27, 27, 30, 32। তাহলে এত টাকা হয়ে গেল। তার নিচে হলো 100। তাহলে বিষয়টা গিয়ে দাঁড়াচ্ছে 2 এর আগে দশমিক, মানে 3212 টাকা 37 পয়সা। এটা গিয়ে দাঁড়ালো হলো আমাদের মোট সমূল চক্রবৃদ্ধি কত হবে? সমূল চক্রবৃদ্ধি হবে 3537। এই হচ্ছে টাকাটা থেকে আমরা আসল টাকাটা বাদ দিয়ে দিব। যদি বাদ দিই কত দাঁড়ায় দেখো, তো এখানে হয়ে গেল 0.0537। তো অঙ্কটাতে আমরা কি করলাম? প্রথম বছরের আসল চক্রবৃদ্ধি সুদ সহ 2700 টাকা পেলাম। দ্বিতীয় বছরে আমরা কি করলাম? আসল টাকা, এই টাকাটা এটার সঙ্গে যোগ করলে 32,700 টাকা হয়ে যাচ্ছে। 32,700 টাকা চক্রবৃদ্ধি সুদ বের করলাম, 2943 টাকা বের হলো। এই 2943 টাকা যদি 32,700 টাকার সঙ্গে যোগ করি, এটা হয়ে গেল। এবার এই টাকাটা হলো তৃতীয় বছরের সুদ, 3 বছরের সুদ হয়ে যাবে কত? এই টাকা 35,643 টাকার সঙ্গে আমরা 38,85,087 85, এটা হবে না, এই একটা হবে না, 38,85,0 এত। এটার থেকে যদি আমরা বাদ দিই দাঁড়াচ্ছে কত? এটা হবে না, তোমরা এটা লিখো 85, 88, 50, 87। এই টাকাটা গিয়ে দাঁড়াচ্ছে। তো বন্ধুরা দেখো, এখানে বিয়োগ করা বলে কত? 88, 50, 57 টাকা হইলো। তাহলে এটাই উত্তর তোমরা লিখবা যে 88, 50, 8,850 টাকা 87 পয়সা চক্রবৃদ্ধি সুদ হবে। চক্রবৃদ্ধি। পরের অঙ্কটি দেখি 5 নাম্বার কি বলছে? 5% চক্রবৃদ্ধি সুদের হারে। দেখো আগে ছিল 9%, এখন হয়ে গেল 5%।
সুদের হারে আগে ছিল 30,000, এখন হয়ে গেল সেটা 80,000 টাকা। আগে ছিল 3 বছর, এখন দেখো 2.5 বছরে সমূল চক্রবৃদ্ধি কত বের করতে বলছে। তাহলে এটারও সমূল চক্রবৃদ্ধি বের করব। তো এটা বের করার সময় আমাদের কি করতে হবে, প্রথমে 1 বছর, তারপরে 1 বছর, 2 বছর হয়ে গেল। পরের যে এখানে হাফ বছর আছে অর্থাৎ 6 মাস আছে, এটাকে 6 মাসের হিসাবে আমাদের এটাকে 6 মাসটাকে বছরে কনভার্ট করে সেই হিসেবে হাফ বছরের সুদ আমরা বের করে নিব। যা হয় 3টা সুদ একসাথে যোগ করব, আমাদের সেই চক্রবৃদ্ধি সুদ এবং আসল দুটাকে একসাথে করলে আমাদের কি হয়ে যাবে, সমূল চক্রবৃদ্ধি কত সেটা পেয়ে যাব। তো চলো অঙ্কটি কষা যাক। তো আমরা কি করলাম দেখো, প্রথম বছরে সুদের হার 5%, সময় 2.5 বছর, এইভাবে লিখতে পারো, এইভাবে লিখতে পারো। আসল 80,000 টাকা, সমূল চক্রবৃদ্ধি কত, এটা বের করব। তো প্রথম বছরে মোট আসল টাকা আমরা 80,000 টাকা লিখলাম। প্রথম বছর চক্রবৃদ্ধি সুদ কত হবে, 80,000-এর 5%, 5/পার্সেন্টেজ তুললে নিচে 100। প্রত্যেকটা অঙ্ক করতেছি, তোমরা বুঝতে পেরেছো কি করলাম। তাহলে এই 2 শূন্য 2 শূন্য কাটলাম, তাহলে উপরে উপরে গুণ করে দেবো এবার। 5 শূন্য 0, 5 শূন্য 0, 5 দিয়ে 8কে গুণ করলে 5 8 40, 4,000 টাকা আমাদের প্রথম বছরের সুদ বের হয়ে গেল, তাই না? এবার দ্বিতীয় বছরে 84,000 টাকা হয়ে গেল আমাদের দ্বিতীয় বছরের আসল টাকা। তাহলে সুতরাং দ্বিতীয় বছরে 5 নিচে 100, এই 2 শূন্যর সাথে এই 2 শূন্য কাটা 1 বছরের জন্য করলাম। তাহলে এখানে কি হয়ে গেল দেখো, 5 শূন্য 0 বছর বের করব, অর্ধেক বছর। মোট আসল হলো 84,000 টাকা, তার সঙ্গে 4,000 যোগ করলে 88,000 টাকা, 88,200 টাকা, 88,200 টাকা। তো 88,000 কি করতে হবে, তাহলে বিষয়টা গিয়ে দাঁড়ালো কত, 5 দুগুণে 10, 10-এ 0, 5 8 40, 41, 4, 5 8 40, 8 4 44, তার নিচে হয়ে গেল 2। তাহলে গিয়ে দাঁড়ালো কত, 2 দিয়ে যদি এটা ভাগ করি, 2 দুগুণে 4, 2 দুগুণে 4, 5 দুগুণে 10, 0 হাতে আছে 1, 1 2 0 0 1, 2 দুগুণে 4, 2 দুগুণে 4, এত টাকা, তাই না? এত টাকা পাওয়া গেল। তাহলে পরের বছরের আমরা আসল, এই বছরের সমূল চক্রবৃদ্ধি হবে 88,000, করলে গিয়ে দাঁড়াচ্ছে কত টাকা, 88, 88, 89, 90, 90,405 টাকা, 90,405 টাকা হবে 90,405 টাকা। পরের অঙ্কটি দেখি, ছন্দা দেবী বার্ষিক 8% চক্রবৃদ্ধি সুদের হারে 2 বছরের জন্য টাকা ধার করেন। কিছু টাকা 2 বছরের জন্য ধার করেন। চক্রবৃদ্ধি সুদ 2,496 টাকা হলে ছন্দা দেবী কত টাকা ধার করেছিলেন নির্ণয় করি। তো এখানে আমরা দেখলাম আগের মতোই সুদের হার দেওয়া আছে, চক্রবৃদ্ধি সুদের হারে কিছু টাকা যখনই বলবে তখন এটাকে আমরা এক্স ধরতে পারি, 100 টাকা ধরতে পারি, এবং সময় 2 বছরের জন্য, এবং সেখানে চক্রবৃদ্ধি সুদটা দেওয়াই আছে, চক্রবৃদ্ধি সুদ এত টাকা হয়েছে। এত টাকা হলে ছন্দা দেবী কত টাকা ধার করেছিলেন সেটা আমরা বের করব। চলো কষা যাক অঙ্কটি। দেখো, সুদের হার 8%, সময় 2 বছর, আসল টাকা 100 টাকা ধরি, তাহলে চক্রবৃদ্ধি সুদ কি হবে, 2,496 টাকা, এটা দেওয়াই আছে। আমরা কি করব, প্রথম বছর মোট আসল টাকা 100 টাকা ধরলাম, তাহলে প্রথম বছর মোট চক্রবৃদ্ধি সুদ হয়ে যাবে 100 100 কাটা, তাহলে 8 একে 8 টাকা। দ্বিতীয় 108 টাকা। সুতরাং দ্বিতীয় বছর
8 একে 8, 8 দিয়ে যদি এটা গুণ করি 8 8 64, 64 4 হাতে আছে 6, 8 0 0 0 আর 6 যোগ করলে 6, 8 একে 8, এত, আর নিচে হয়ে গেল 100। তাহলে এটা দাঁড়াচ্ছে 2 ঘর আগে দশমিক দিয়ে দিব 8.64, অর্থাৎ 8 টাকা 64 পয়সা। এটা 2 বছরের সুদ হয়ে গেল সমূল চক্রবৃদ্ধি। তাহলে এখানে 108 টাকা আর 8 টাকা 116 টাকা, 116 টাকা 64 পয়সা। এটা মুখে মুখেই করে নিলাম, তোমরা রাগ করে নিবে পাশে। তাহলে 102 বছরে মোট চক্রবৃদ্ধি সুদ, তার থেকে যদি আমরা 100 টাকাটা বাদ দিয়ে দিই তাহলে এখানে চক্রবৃদ্ধি সুদ হয়ে যাচ্ছে 16 টাকা 64 পয়সা, এই টাকাটা, তাই না? 16 টাকা 64 পয়সা চক্রবৃদ্ধি সুদ হয়। চক্রবৃদ্ধি সুদ হলে আসল টাকা 100 টাকা। আসল টাকা হয়ে যাবে উপরে 100, নিচে হয়ে গেল 16.64। তাহলে যদি এত টাকা চক্রবৃদ্ধি সুদ হয় 2496, আর এখানে হয়ে গেল 16.64। এটা কি করব, শূন্য লাগিয়ে দিলাম। 4 দিয়ে কাটা যায়, 4 4 16, এটা কাটলাম, 4 1 4 2 24, 4 6 24, 4 দিয়ে এটা কাটলাম, 4 6 24, 4 2 8, 1 16, 4 4 16, 4 6 24, 4 2 8, 1 16, 4 4 16, শূন্য। এবার 4 দিয়ে এটা কেটে দিই, 4 1 4, 4 1 4, 4 5 20, 2 24, 4 6 24, 2 শূন্য কেটে দিলাম। 4 দিয়ে এটা, 4 1 4 0, 4 4 16 হয়ে গেল। এবার এটা কত দিয়ে কাটা যাবে, 4 2 8, 4 6 24, এটা 3 4 12, 12 36, 4 9 36, 0 0 দিয়ে কেটে দিলাম। 13 2 26, 13 2 26, 13 3 13 39, 0 0, 2 দিয়ে কেটে দিলাম 150, এই হয়ে গেল 150। এবারে 150 দিয়ে এটা গুণ করলে 150 একে 150, 0, তা 15,000 টাকা গিয়ে বের হলো। 15,000 টাকা বের হলো আসল টাকা। এটাই হবে উত্তর, আসল ছিল।